নমস্কার, কাঞ্চনজঙ্ঘা ওয়ার্কআউটে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা মূলত ধ্যান পর্যায়ের আসনে আজকে শেষ আসনটি করে দেখা। এটা হচ্ছে সমাসন। নাম শুনেই বুঝতে পারছেন, সমাধিতে যাওয়ার জন্য এই আসনটি করা হয়। এই জন্য অত জনপ্রিয় নয় আসনটি, কিন্তু একটা প্রশান্তির ভাব এবং খুব সুখের অনুভূতির জন্য এই আসনটা আমরা করে থাকি। ধ্যান পর্যায়ে আগের সিরিজে সমস্ত আসন আমরা আস্তে আস্তে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আজকে যেটি করব সেটা হচ্ছে সমাসন। কীভাবে করতে হয় আপনারা একটা দেখে নিন। এই আসনটি কিন্তু এত জনপ্রিয় নয়, কিন্তু আমরা এটা করে দেখাব। প্রথমেই পা সোজা করে নিয়ে আমরা বসছি। একটি পাকে আমরা আমাদের শিবজনির কাছে রাখছি, অন্য পাকে এটা উপরে রাখছি। একটা হিল তার উপরে আরেকটা হিলকে রাখছি। হাঁটু দুটোকে আমরা নিচের দিকে রাখছি। অবশ্যই যতটা পারব টাচ করে রাখার চেষ্টা করব। ধ্যান পর্যায়ে সমস্ত আসনের মতো এখানে আমরা স্পাইন সোজা, পিঠ একদম সোজা। হাতকে আমরা প্রতিবারের মতো জ্ঞান মুদ্রায় রাখছি। আমরা জ্ঞান মুদ্রা নিয়েও আপনাদের আগে দেখিয়েছি। শোল্ডার পিছনের দিকে, চোখ বন্ধ। এরপর আপনি আপনার কনসেন্ট্রেশনে যাবেন। আপনি আপনার ইষ্ট মন্ত্র জপ করতে পারেন। আপনি চাইলে আপনার ভালো লাগার দেবতা কিংবা দেবীর কথা চিন্তা করতে পারেন, কিংবা মোমবাতির শিখা কিংবা প্রদীপের শিখার কথাও ভাবতে পারেন। কিন্তু মন স্থির। অতিমাত্রায় মন যদি চঞ্চল হয়, আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। খুব স্লো আমরা ব্রিথ ইন, ব্রিথ আউট করছি। এভাবে আমরা বসে থাকি। কতক্ষণ বসে থাকবো সেটা নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি। আবার একবার বলে দিই, আপনার বয়স অনুযায়ী বসে থাকা উচিত। আপনার বয়স যদি 5 বছর হয়, আপনার ছোটো সন্তানের, তাহলে তাকে চেষ্টা করবেন 5 মিনিট বসিয়ে রাখতে। আর আপনার বয়স যদি 50 বছর হয়, আপনার কিন্তু 50 মিনিট বসে থাকতে হবে। কারণ আমাদের ব্রেন অনেক বেশি চঞ্চল হয়ে যায় আমরা যখন বড় হই। সাধারণত বাচ্চাদের পদ্মাসন কিংবা সুখাসনে বসাটা সেম। আমাদের মতো যারা বড় এবং যারা বার্ধক্যে চলে এসেছে তাদের জন্য এইসব আসন অনেক ক্রিয়েটিভ। কারণ এই পশ্চাৎগুলো আমাদেরকে শক্তি দেবে এবং আমাদের পশ্চাৎ ঠিক করতে সাহায্য দেবে। ধন্যবাদ। আপনারা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, যাতে অনেক মানুষের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা।